সম্মানিত দর্শক, বাঁকা চাঁদ দিয়ে বাঁকা হাদিস বানিয়ে আমরা রোজা বা সিয়াম পালন করে আসছি। শুনতে শ্রুতিমধুর না হলেও এর কিন্তু বাস্তবতা রয়েছে। চাঁদ দেখে রোজা রাখো পবিত্র আল কোরআনের কোন আয়াতে বা কোরআনের একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় কি আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে তোমরা রমাদান মাসের চাঁদ দেখে তোমরা রোজা শুরু করো? বিজ্ঞ আলেম ওলামাগণ এবং যারা ইসলামের স্কলার, কোরআনের স্কলার যারা আছেন তাদের নিকট আমার এই চ্যালেঞ্জ। তো আমি নিশ্চিত যে আপনারা আমার এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে আপনার ব্যর্থ হবে। এখন চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ভঙ্গ করো। তো এই আপনার নির্দেশনা আমরা কোত্থেকে পেয়েছি? আমরা হাদিস, বুখারী গমদের হাদিস থেকে আমরা কিন্তু এই নির্দেশনা পেয়েছি যে তোমরা যখন রমাদান মাসের বা যে চাঁদ দেখবা আকাশে তখন তোমরা কি করো? রোজা শুরু করো। আর যখন তোমরা আরেকটা চাঁদ দেখবে আকাশে, নতুন চাঁদ, তখন তোমরা রোজা ভাঙবে। এখন এই যে চাঁদ দেখে রোজা রাখো, এই বিষয়টি রেফারেন্স হিসেবে পবিত্র আল কোরআনের সূরা বাকারার 189 নং আয়াতটি আপনার সামনে নিয়ে আসা হয়। তো এই আয়াতের তাফসির কারকগণ যেভাবে ঠিক তাফসির করেছেন, অনুবাদ করেছেন, আমি হুবহু অনুবাদটি তুলে ধরছি। যদিও আপনার তাফসির কারকগণ এই আয়াতের অনুবাদের ক্ষেত্রে তারা কিছু ভুল করেছে। তো আয়াতটি হলো যে 2-189 নং আয়াতে সেখানে বলা আছে যে লোকে তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে, তো বলো তা লোকদের এবং হজের জন্য সময় নির্দেশক। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আমি রিপিট করছি আবার, যে লোকে তোমাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। তো তুমি বলো, জিজ্ঞাসা করো যে তুমি বলো তা লোকদের এবং হজ্জের জন্য সময় নির্দেশক। এই হলো আয়াতের প্রথম অংশ। আয়াতের কিন্তু দ্বিতীয় একটা অংশ রয়েছে, সেটা আবার ভিন্ন প্রসঙ্গ। তা আয়াতের প্রথম অংশে আমরা কি আল্লাহ এখানে দেখেন কোন রোজার কোন বা সওম বা সিয়াম কোন শব্দ কি এখানে আল্লাহ উল্লেখ করেছেন? নিশ্চয় নয়। এখানে বলা হচ্ছে যে হজ এবং লোকদের জন্য এটা একটা সময় নির্দেশক। এখন আয়াতের দ্বিতীয় অংশে কি আছে সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, একেবারে ভিন্ন প্রসঙ্গ, যে তোমরা পিছনের দরজা দিয়ে ঘরে কি করো? প্রবেশ করা পুণ্যের কাজ নয়। পুণ্যের কাজ হলো তোমার সংযম প্রদর্শন করা। অতএব তোমরা সম্মুখ দরজা দিয়ে গৃহে প্রবেশ করো, এবং আল্লাহকে ভয় করো, তবে তোমরা পরিত্রাণ পাবে। এটা হলো আয়াতের দ্বিতীয় অংশ। তাইলে প্রথম অংশে শুধু বলা আছে লোকদের এবং হজ্জের সময় নির্দেশক, এখানে কিন্তু রোজা শব্দটা বলা নাই। অর্থাৎ যদি এখানে সিয়ামের প্রসঙ্গটা আসতো যে তোমরা সিয়াম এবং হজ তোমরা পালন করবে নতুন চাঁদ দিয়ে, তাইলে আমি নিশ্চিত আমি এটা মেনে নিতাম যে চাঁদ দেখার সাপেক্ষে আপনি কি করবেন? রোজা শুরু করবেন, সিয়াম শুরু করবেন। তো এখানে যেহেতু আপনার রোজার প্রসঙ্গটাই আসেনি, একেবারে অনুপস্থিত, তো আমরা কি করে এই আয়াতটিকে আপনার সেই চাঁদ দেখার সাপেক্ষে রোজা শুরু করব? এটা কি আল্লাহ কি তো আমাদেরকে যেহেতু নির্দেশ দেন নাই, তো আমরা সেটা পালন করব কেন? আপনাদের নিকট, বিশেষ করে ইসলামিক স্কলার যারা আছেন তাদের কাছে আমার এই প্রশ্ন থাকলো। তাইলে আমরা এই চাঁদ দেখে, আমি যে বললাম যে বাঁকা চাঁদ দিয়ে বাঁকা হাদিস, এই হাদিসটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। হাদিস মূলত অধিকাংশ হাদিস গ্রন্থেই আছে, এবং বিশেষ করে বুখারী সাহেব, তারপরে আবু দাউদ সাহেব, মুসলিম, তিরমিজি, এই প্রসিদ্ধ যত হাদিস গ্রন্থ আছে প্রত্যেক হাদিসে বলা আছে, প্রায় একই রকম বক্তব্য এসেছে যে ওমর এবং ইয়াহিয়া ইবনু বুকায়র, আবার উমর থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন তোমরা তা দেখবে, খেয়াল করেন, যখন তোমরা তা দেখবে তখন তোমরা কি করবে? সাওম পালন করবে। আবার যখন তা দেখবে তখন তা তোমরা ইফতার বন্ধ করবে। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে তাহলে তার সময় হিসাব তোমরা পূর্ণ করে নেবে। মানে হ্যাঁ, কি বললো, এটার কোনো আসলে আগাগোড়া বলতে কিছুই নেই হাদিসের। কি দেখবো? তা দেখবে, যখন তা দেখবে, তো কি দেখবো আমরা?
আমি কি দেখবো? বিষয়টা তো পরিষ্কার করার দরকার ছিল। হাদিসে অস্পষ্ট একটা হাদিস। আবার আপনার আরেকটা হাদিসে আবু হুরায়রা ও আবুল কাসিম হইতে বর্ণিত। তো তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে, এখানে কিছুটা স্পষ্ট, চাঁদ দেখে তোমরা সিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে। আকাশ যদি মেঘে ঢাকা থাকে, আকাশ যদি মেঘে ঢাকা থাকে, তাহলে তোমরা 30 দিন পূর্ণ করবে। শাবানের গণনা 30 দিন পূর্ণ করবে। বিষয়টা আপনার একটু গোলমেলে পাকানো আর কি, হ্যাঁ, একটু এলোমেলো অবস্থা। তা আমরা রোজা রাখছি কি রামাদান মাসে, অথচ এখানে হাদিসে কি বললো যে শাবানের আপনার এই শাবানের গণনা 30 দিন পূর্ণ করবে। এটা কি শাবানের গণনা হলো? এই হাদিসটি মুসলিম হাদিসে আছে আপনার 1081। আর এর আগের হাদিসটি সহিহ বুখারী, আপনার সহিহ বুখারীতে আছে 1909। তো যাই হোক, অধিকাংশ আপনাদের সকলেরই জানা যে চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে কি রোজা ভাঙো। এখন আমরা রোজা মানে কি? রোজা তো হচ্ছে যে আমরা পানাহার থেকে, আমরা দিনের বেলায় অর্থাৎ ফজর থেকে আল্লাহ রাত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থাকবো, সেটা হচ্ছে মূলত রোজা। পাশাপাশি আরেকটা ইনস্ট্রাকশন আল্লাহ আমাদেরকে দিয়েছে যে স্বামী স্ত্রীর মিলন থেকেও বিরত থাকতে হবে। তো এটা হচ্ছে দিনের বেলা। তো সেক্ষেত্রে আমরা যখন সেহরি এবং ইফতার, আমরা কিসের ভিত্তিতে সময়ের গণনা করে থাকি? সেহরি এবং ইফতার আমরা খাচ্ছি কি চাঁদ দেখে খাচ্ছি, বা ইফতারের সময়সূচিটা আমরা গণনা করছি কিভাবে? একটা মাস গণনা করব আমি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, রামাদান মাসটা আমরা গণনা করব। অথচ আমরা সেহরি যেখান থেকে আমরা শুরু করব, তো সেটা করি আমরা কিভাবে? আমরা কি চাঁদের হিসাব করে আমরা সেহরি ইফতার করি? হ্যাঁ, সন্ধ্যার সময় চাঁদটা উঠলো, অথচ আমরা তো সেহরি খাচ্ছি কখন? আপনার ভোর রাত্রে। তো ভোর রাত্রে আমরা সেহরি খাচ্ছি যে সেটার সাথে চাঁদের কোনো সম্পর্ক থাকে নাকি? সূর্য উঠার পূর্বে, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের উপর নির্ভর করে আমরা সেহরি এবং ইফতার করে থাকি। তো এখন এখানে দেখেন, তাহলে আমাদের যে সময়টা আমরা গণনা করে থাকি সেহরি এবং ইফতারের ক্ষেত্রে, সেটা সম্পূর্ণরূপে সূর্যকেন্দ্রিক পৃথিবীর আবর্তন, যেটাকে আহ্নিক গতি বলা হয়ে থাকে। খুব সিম্পল হিসেবে এটা সবাই জানা আছে। তাইলে এখানে নতুন চাঁদ, যেটা আপনার 2-189 নং আয়াতে উল্লেখ করা হয়েছে, নতুন চাঁদ। তো নতুন চাঁদ ও পূর্ণ চাঁদ এটা কি একই অর্থ বহন করে? আল্লাহ যখন পবিত্র আল কোরআনের অসংখ্য জায়গায় আপনার যখন চাঁদকে খুব ইম্পর্টেন্ট জায়গায় নিয়ে আসছে, চাঁদ সূর্য পৃথিবী নিয়ে আসছে, হ্যাঁ, সেক্ষেত্রে তিনি তো পূর্ণ চাঁদের কথাই উল্লেখ করেছেন, আল কামার। সূর্যের কথা যেখানে আসছে সেটা বলছে আর শামস। আবার এবার বললো তো সেখানে নতুন চাঁদ মানে কি? এক পালি চাঁদ। তো এক পালি চাঁদ কিভাবে আপনার সময় নির্ধারণ করে, সময় নির্দেশক হতে পারে? আপনারা কি বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন? এটা তো কোনো অবস্থাতে এটা সম্ভব না, এটা হতেই পারে না। এক পালি চাঁদ দিয়ে তো আপনি কোনো কিসের সময়ের গণনা করবেন? আপনাকে পূর্ণাঙ্গ চাঁদ দিয়ে করতে হবে। তো পূর্ণ চাঁদ দিয়ে যদি আমি সময়ের হিসাব করি, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আল্লাহ এখানে কি শব্দটা উল্লেখ করতেন? তিনি বলতেন যে আল কামার, কামার শব্দটাকে তিনি এখানে ব্যবহার করতেন। তো এখন আল্লাহ সঠিক শব্দই ব্যবহার করেছেন, আল হিল্লার শব্দটা ব্যবহার করেছেন হিল্লাতে। তো এখন এই হিলাল শব্দটা ব্যবহার করেছেন, এটা হচ্ছে নতুন চাঁদ হিসাবে। তো আসলে এই দিয়ে আপনার কোনো অবস্থাতে সময় নির্দেশক হতে পারে না। তাছাড়া আমরা জানি যে চাঁদের ভূমিকাটা কি? চাঁদের ভূমিকা দিন রাত্রির যেটা সংগঠিত হয় এবং সময়ের যে হিসাবটা আমরা করি, সেটা নির্ভর করে আমাদের সূর্য এবং পৃথিবীর আবর্তনের উপরে, তার নিজক্কা আবর্তনের উপরে। এটাকে আহ্নিক গতি বলে। হ্যাঁ, তো এই আহ্নিক গতির ফলে আমরা দিন রাতের আবর্তনটা আমরা পেয়ে থাকি এবং সময়ের হিসাব করি। এবং সেহরি ইফতারটাও আমরা করি ঠিক সূর্য এবং সূর্য কেন্দ্রিক পৃথিবীর আবর্তনের উপরে। আবার আমরা সেহরিটা আমরা খাচ্ছি কিসের উপরে? ওই বললাম আপনার সেই পৃথিবী এবং সূর্যের আবর্তনের উপরে। আমাদের যে সূর্যোদয়ের পূর্বে আমরা সেহরির হিসাবটা আমরা কিন্তু করে থাকি এবং সেই সময়টা আমরা নির্ধারণ করি। তো যদি আমরা সময়টা নির্ধারণ করি সেহরি ইফতারের ক্ষেত্রে কি কেন্দ্রিক? পৃথিবী এবং সূর্য কেন্দ্রিক মানদণ্ড। সূর্য হলো আমাদের এখানে সময়ের একটা মূল নির্দেশক। তাইলে সেই মানদণ্ড, সেটা কিভাবে আমরা চাঁদের নির্ধারণ করবে? চাঁদ কিভাবে সময় নির্দেশক হবে? এটা কি সম্ভব কখনো?
এটা বিজ্ঞান বলে, সায়েন্স বলে, খালি আমাদের বুখারি গম বললে তো হবে না, সেটা তো বিজ্ঞানসম্মত হতে হবে। আপনি ইফতার করতেছেন, সেহরি খাচ্ছেন, ঠিকই আপনি এই বিজ্ঞানটাকে ফলো করে খাচ্ছেন। অথচ আপনি দিন গণনা করবেন 30 দিন 29 দিন, সেটা করবেন ইয়ে দিয়ে, চাঁদ দিয়ে। এটা কখনো হয়? এটা হয় না আসলে। তা আপনারা বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন। আর আয়াতের যেটা 189 নং আয়াতের দুটো পার্ট আমি বলেছি। প্রথম অংশে যেখানে হাজ, হাজ শব্দটা আহিল্লাতি একটা শব্দ এবং মাওয়াকিতু এই শব্দের যথার্থ অনুবাদ করা হয়নি বলে প্রতীয়মান হয় আমার কাছে। এবং এই শব্দের আপনার অনেক প্রতিশব্দ রয়েছে, যেখান থেকে আমরা কোনো একটা ভিন্ন অর্থ আমরা নিয়ে আসতে পারি সেখান থেকে। এবং আয়াতের বাকি অংশটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা রূপক, যে সেখানে বলা হচ্ছে কি, সেই আয়াতের দ্বিতীয় অংশ অর্থাৎ 189 নং আয়াতের দ্বিতীয় অংশ বলা হচ্ছে যে তোমরা তোমাদের গৃহে কি পিছন দিক দিয়ে তোমরা প্রবেশ করবে না, গৃহে এটা পুণ্যের কাজ নয়। মানে এখানে পাপ পুণ্যের বিষয় আছে, তোমরা সম্মুখ দিয়ে প্রবেশ করবা, এটা হলো পুণ্যের কাজ। তো এখন তাইলে এই রমজানের আমাদের উপর যে সিয়াম বা রোজা আপনার কি বাধ্যতামূলক ম্যান্ডেটরি করা হয়েছে, সেটা ফোকাসিং পয়েন্টটা কি আমাদেরকে সেটা জানতে হবে। রোজা কিন্তু ইতিপূর্ব ছিল, যেমন হযরত জাকারিয়া ও মারিয়ামের উপরে কিন্তু রোজা ছিল, তাদের একটা ফোকাসিং পয়েন্ট ছিল। জাকারিয়ার ফোকাসিং পয়েন্ট ছিল, এটা আমরা যদি 1910 সূরা মারিয়ামের আমরা সেখানে দেখি, সেখানে জাকারিয়া বলল তার সন্তান বিষয়ে আর কি, তিনি আল্লাহর কাছে সন্তান চেয়েছেন। তো সেখানে আল্লাহর নিকট তিনি একটা নিদর্শন চেয়েছেন যে আল্লাহ আপনি আমাকে একটা নিদর্শন দিন। তো আল্লাহ তখন তাকে একটা সিয়াম বা সওমটা দিয়ে দিয়েছিলেন। সেটা কি ছিল? যে তোমার নিদর্শন এই যে তুমি সুস্থ থাকা সত্ত্বেও কারোর সাথে ক্রমাগত 3 দিন তুমি কি বাক্য লাভ করবে না, কোনো কথা বলবে না, চুপচাপ থাকবা, ইশারা ইঙ্গিতে তুমি কথা বলবে। আর মারিয়ামের রোজাটা ছিল কি, মারিয়ামকে যখন কিছু বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হইতে হয়েছিল, যখন তিনি সন্তান প্রসব করেন, হ্যাঁ, তখন আল্লাহ তাকে বলে দিয়েছেন তুমি সব করতে পারবা, কি আহার করো, পান করো, চোখ জোড়া, সবকিছুই ঠিক আছে, কিন্তু তুমি দয়াময়ের উদ্দেশ্যে তুমি কি চুপ থাকবে। কেউ যদি তোমাকে কোনো প্রশ্ন করে তুমি ইশারা দিয়ে বলবো যে আমি কি সম পালন করছি, রোজা রাখছি। তো এখানে হচ্ছে মৌনতা। তাইলে দেখা যাচ্ছে জাকারিয়ার ক্ষেত্রে কি ছিল, রোজা একটা মৌনতা, এবং মারিয়ামের ক্ষেত্রে মৌনতা ছিল। আর আমাদের ক্ষেত্রে আল্লাহ যে রোজাটা আমাদের উপর ম্যান্ডেটরি করেছেন পবিত্র আল কোরআনের মাধ্যমে, সেখানে যে প্রত্যেকটা আয়াতগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাইলে আমরা সেক্ষেত্রে দেখবো আমাদেরকে আল্লাহ বলেছেন যে কি সংযম সাধনা সিয়ামের মাধ্যমে। কিসের সংযম সাধনা করার জন্য বলছেন? বিশেষ করে নারী পুরুষের পারস্পরিক একটা সম্পর্ক এখানে অধিকাংশ আয়াতে চলে এসেছে। হ্যাঁ, তো এখন এই 2-এর 189 আয়াতটি মূলত 187 188 নং আয়াতের পূর্ববর্তী দুটি আয়াতগুলোর কি একটা কন্টিনিউশন। এখন আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো আয়াতের যে দ্বিতীয় অংশটা আমি বললাম, তো সেই জিনিসটা কি হবে আসলে, এটি একটি রূপক। আয়াতের দ্বিতীয় অংশটা অর্থাৎ তোমরা সম্ভাব্য একজন নারী পুরুষের যে একটা অবৈধ সম্পর্ক বা পরকীয়া টাইপের জাতীয় কোনো সম্পর্ক থাকতে পারে মেবি, তো সেক্ষেত্রে আপনার আল্লাহ এগুলোকে নিষেধ করেছেন এবং তিনি উপস্থাপন করেছেন একটু ভিন্ন পদ্ধতিতে আর কি, একটু রূপক টাইপের শব্দ ব্যবহার করে তিনি বিষয়টাকে উপস্থাপন করেছেন। ঘরের পিছনের দরজা তো সাধারণত থাকে না, হ্যাঁ, কয়টা ফ্যামিলির থাকে, সাধারণত থাকে না, যাই তখনও এরকম ছিল না আসলে। তার মানে সেটা হচ্ছে কারো অগোচরে, হ্যাঁ, কারো বাড়ির কারো অগোচরে গোপনীয় ভাবে তার কোনো নারী এবং পুরুষের সাথে পারস্পরিক যে একটা সম্পর্ক অনেক সময় তৈরি হয় আমাদের সমাজে, তো সেই জিনিসটা থেকে বিরত থাকার জন্য কিন্তু আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট নির্দেশনা দিয়েছেন যে তোমরা এখান থেকে বিরত, এগুলা পূর্ণ নয়, এখানে সংযম সাধনা, সংযম করো, তুমি সংযম অবলম্বন করো। তো এখন যাই হোক প্রিয় দর্শক, এখন আমি এই যদি আমরা আয়াতের দ্বিতীয় অংশ আমরা এরকম অর্থবোধক অর্থ দ্বারায়, তাহলে আয়াতের প্রথম অংশটা আপনার পরিবর্তন হবে। অর্থাৎ এখানে যে হজ, আহিল্লাতি এবং মাকিত এই শব্দগুলা
যে অনুবাদ করেছেন সেই অনুবাদও কিন্তু যথার্থ এখানে অনুবাদ করেন নাই। এখন সর্বশেষ কথা হলো, সাত দেখে রোজা রাখো, এখানে যে রেফারেন্স আয়াতটি আমাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেই রেফারেন্স আয়াতে কিন্তু বলা নাই যে তুমি সাত দেখে রোজা রাখো। সেখানে বলা হচ্ছে অনুবাদকের বক্তব্য অনুযায়ী হজ এবং মানুষের জন্য সময় নির্দেশক, সেটাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরেছি। কোনো অবস্থাতে এক পালি চাঁদ, মানে নতুন চাঁদ কি এক পালি চাঁদ, বা এই কোনো পূর্ণাঙ্গ চাঁদেই যদি আমরা ধরি আল কামার যদি আমরা বলি, তাইলে সেটা কোনো অবস্থাতে কি নয়, এই সময়টাকে সেটা আমাদের পার্থিব যে সময়, এই সময়টাকে কোনো অবস্থাতে সময় নির্দেশক হতে পারে না। তো আপনারা বিষয়টা একটু ভেবে দেখবেন, আমরা কি আসলে কোরআনের আলোকে, কোরআনের নির্দেশনা অনুযায়ী আমরা সিয়াম পালন করব, নাকি আমরা হাদিসের সে বাঁকা চাঁদ দিয়ে বাঁকা হাদিস বানিয়ে আমরা সিয়াম পালন করবো। খুদা হাফেজ।